নবুয়ত নির্ধারিত। তাহলে এটা আজকের 3 নাম্বার আলোচনা। এই 3 নাম্বার আলোচনায় আমি 3টি দলিল পেশ করছি আপনাদের সামনে, খুব মন দিয়ে শোনেন। এটা 1 নম্বর প্রমাণ সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত প্রমাণ করে, বলেন সূরা আলী ইমরানের, বলেন 81 নম্বর আয়াত এই কথা প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির আগে থেকেই তার নবুয়ত নির্ধারিত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করার, আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকেই তার নবুয়তটা কি বলেন তো নির্ধারিত। দলিল কোন সূরার কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী, যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করি। দেখেন কি বলে, সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছে, ও সকল নবীগণ, আমি যদি আপনাদেরকে কিতাব এবং হিকমত দান করি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আপনাদের কাছে একজন রসুল আসে, সেই রসুল আইসা যদি আপনাদের সাথে কিতাবগুলাকে সত্যায়ন করে। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে, আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হিকমত দেই, অতঃপর আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। এই কথার আপনি নবী স্মরণ করায়া দেন, আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম, আমি যখন আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কারে বলছে? সব নবীদেরকে। অতঃপর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে, এটা যদি সত্যায়ন করে, আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। আমি আল্লাহ সব নবীরা এটা বলেছিলাম। সব নবীরা কি জবাব দিছে দেখেন, আল্লাহ সব নবীদেরকে বললেন, আপনারা কি এটা স্বীকার করেন? আর আমি যে দায়িত্ব দিলাম, এই দায়িত্ব কি আপনারা গ্রহণ করছেন যে আমার নবী আপনাদেরকে সত্যায়ন করবে? এটা কি বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন? সব নবীরা জবাব দিছে, আকরারনা, আমরা স্বীকার করলাম। আয়াত প্রমাণ করে আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, যেটা আল্লাহ সব নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিছে। এবার দেখেন আল্লাহ কি বলেন, ক্বালা ফাশহাদু, সব নবীরা সাক্ষী থাকেন, আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী আইসা যদি আপনাদের এই কথা সত্যায়ন করে, আপনারা ঈমান আনবেন, বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন। এই যে স্বীকার করলেন, একজন সাক্ষী থাকেন আরেকজনের পক্ষে, যে এক নবী আরেক নবীর সাক্ষী। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা, আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার কর্তা, এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী, আর আমি আল্লাহও সাক্ষী। তাহলে আমাদের নবী যে রসুল হবে, নবী হবে, এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত। এটা হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাল নুবুওয়াহ, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকাত নুবুওয়াহ, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? নবীজি জবাব দিলেন, আমার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যখন রূহ এবং শরীরের মাঝে, তখন থেকে আমার জন্য নবুয়ত সাব্যস্ত। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলেন সৃষ্টির আগে থেকে, বলেন নবীজির নবুয়ত নির্ধারিত। তাহলে আজকের 3 নম্বর আলোচনা, কখন থেকে নবীজির নবুয়ত নির্ধারিত? জবাব দেন তো, সৃষ্টির নবীজির নবুয়ত নির্ধারিত। দলিল 1 নম্বর দলিল পেয়েছি কোত্থেকে আমরা? সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আর তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এবার